সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো সালমান খান স্টারার ছবি সিকান্দার বলে সিনেমাটাকে নিয়ে। যে সিনেমাটা দেখতে গিয়ে আমার মোটামুটি 5-6 ঘন্টা চলে গেছে, যেখানে আমি সকাল হয়তো 8:30 নাগাদ দের শো ছিল, তো সেই কারণবশত আমাকে 7টা নাগাদ বেরোতে হয় এবং আমি এখন একটু আগে জাস্ট 5 মিনিট আগে আমি বাড়ি ফিরি এবং এসে আমি জাস্ট সিনেমাটা নিয়ে কথা বলছি। তো মূলত একটা 5-6 ঘন্টার একটা ডিউরেশন চলে এবং যেহেতু সালমান খান ফ্যান, সেহেতু একটা মাসের বলতে পারো যে একটা ওয়েট থাকে যে সিকান্দার আসবে এবং সিকান্দার হয়তো ভালো কিছু ডেলিভার করবে, এরকমই একটা এক্সপেকটেশন নিয়েই এই সমস্ত কিছু মানে সালমান খানের জন্য আর কি করা। বাট সিকান্দার কি অ্যাকচুয়ালি এক্সপেকটেশন ফুলফিল করতে পারলো, এই বিষয়বস্তু নিয়ে আজ কথা বলবো। তো মূলত সালমান খানের সিকান্দার যেটা বড় পর্দায় এসে গেছে এবং এই সিনেমাটা নিয়ে অডিয়েন্সের প্রচন্ড পরিমাণে এক্সপেকটেশন ছিল। ছবিটা গ্রাউন্ড লেভেলে তারা প্রমোশন করেনি, ছবিটা সানডে দিন নিয়ে আসা হয়েছিল। ছবি নিয়ে অনেকে ভাবনা চিন্তা করছিল যে অবশ্যই কন্টেন্টে দম আছে, সেই কারণবশত হয়তো সানডে আসতে পারে। তবে একটা কথা বলে রাখি যে এই ছবিটাকে যদি আমাকে এক লাইনে বলতে হয়, এই ছবিটা তোমরা যতটুকু ট্রেলার দেখেছো ততটুকু এক্সপেকটেশন নিয়ে যাও। ট্রেলারে বেশি আনএক্সপেক্টেড স্টোরি এইরকম সামথিং নিয়ে কোনো কিছু নিয়ে এক্সপেকটেশন রাখোনি, কারণ সিনেমাটার মধ্যে লিটারেলি কিচ্ছু নেই। এই সিনেমাটা আলটিমেটলি তোমাকে সেই কিছু প্রোভাইডই করতে পারে না যেগুলো তুমি এক্সপেকটেশন রাখবে। এবং এই সিনেমাটা মূলত অডিয়েন্সকে মানে লিটারেলি এত কিছু দাবি করে যে এরকম স্টোরি লাইন থাকতে পারে, এরকম প্লট থাকতে পারে, এরকম টুইস্ট থাকতে পারে, এরকম টুইস্ট এন্ড টার্ন থাকতে পারে, কিন্তু মূলত সিনেমাটার মধ্যে কিছুই নেই। সিনেমাটা যতটা আমি এক্সপেকটেশন নিয়ে গেছিলাম সেই রকম এক্সপেকটেশন কিছুই নেই। আমি যেরকম ট্রেলার দেখেছিলাম, যেরকম অ্যাজাম্পশন দেখেছিলাম, হয়তো ইউটিউবারদের অ্যাজাম্পশন অনেক বেশি বেটার হয়, যেরকম মুরগাদাস বা এই এর মেকারসরা যেভাবে সিনেমাটাকে বানিয়েছে। সিনেমার মূলত স্টোরি লাইন এখান থেকে শুরু হয়, যেখানে সঞ্জয় রাজকোট যে অ্যাজ এ মানে সালমান খান যে ক্যারেক্টারটা প্লে করছে, সেই ক্যারেক্টারটা সে তাকে সবাই রাজা সাহেব হিসাবে মান্য করে এবং সেই ক্যারেক্টারটা রাজকোটের একজন রাজা এবং সে অন্তিম টাইমে অনেকজনকে হেল্প করে। এবং এই ক্যারেক্টারটা মূলত ভাবে একটা বলতে পারো তার ওয়াইফের সাথে কিরকম কি রিলেশনশিপ, এই সমস্ত বিষয় এবং মূলত একটা টুইস্ট অ্যান্ড টার্ন মিডিলে রাখা হয়েছে, যেগুলো প্রচন্ড আনএক্সপেক্টেড বলা চলে না, প্রচন্ড অ্যাজ এক্সপেক্টেড, এবং যার মধ্যে কোনো টুইস্ট অ্যান্ড টার্ন নেই। মূলত ছবির যদি পজিটিভ পয়েন্ট নিয়ে বলতে হয়, তো এই ছবি নিয়ে মূলত দুটো পজিটিভ পয়েন্ট আছে আমার কাছে। যেখানে সালমান খানের পারফরমেন্স ইটসেলফ, সালমান খান এখানে ভালো পারফরমেন্স দিয়েছে। এরকম একটা রদ্দি সিনেমা, এরকম একটা বাজে স্ক্রিপ্টের একটা সিনেমাকে সালমান খান নিজের পারফরমেন্সের মাধ্যম দিয়ে অনেকটা টানার চেষ্টা করেছে। অনেকটা ইমোশনাল সিচুয়েশন ছিল যেখানে এই সিনেমাটাতে তার পারফরমেন্সকে গ্যাঞ্জার করার প্রচেষ্টা করা হয়েছে, যেখানে সে ভালো ইটসেলফ পারফরমেন্স করেছে। সিনেমার মধ্যে অ্যাকশন সিকোয়েন্স গুলো যেগুলো একদম ফার্স্ট হাফ থেকে মানে একদম প্রথম থেকেই বলতে পারো যতগুলো দেখানো হয়েছে, সেগুলো বিল্ড আপ দেয় ভালো, এবং অ্যাকশন সিকোয়েন্স গুলো ভালো ল্যাভিশ স্কেলে এখানে দেখানো হয়েছে। এবং এর সাথে সাথে কিছু কিছু ফ্রেম আছে যেগুলো মুরগাদাস ভালোভাবে এখানে ডিজাইন করেছে। এছাড়া এই সিনেমার আরেকটা যেটা আমার পজিটিভ পয়েন্ট লেগেছে, সেটা হচ্ছে এই সিনেমার হচ্ছে বিজিএম। এই সিনেমার বিজিএম সন্তোষ নারায়ণ এই সিনেমাতে বিজিএম দিয়েছে, সে ব্যাপক কাজ করেছে সিনেমায় থ্রু আউট। একদম স্টার্টিং এ সালমান খানের যে এন্ট্রি সিন আছে সেখান থেকে শুরু করে একদম ক্লাইম্যাক্স অব্দি, মানে সন্তোষ যেভাবে বিজিএম গুলোকে ডিজাইন করেছে প্রত্যেকটা সিনেতে, মানে এক একটা পার্টিকুলার, আমি এক একটা সাউথের যেরকম সিনেমা হয় যেগুলোর মধ্যে কিছুও থাকে না বাট বিজিএম দিয়ে দাঁড় করিয়ে দেয়, বাট এই সিনেমার মধ্যে লিটারালি কিছুই নেই। মূলত এবার সন্তোষের বিজিএম ছাড়া যে একটা স্ট্যান্ডার্ড সিনকেও অনেকটা পুল আপ করার চেষ্টা করেছে, এছাড়া এই সিনেমার মধ্যে কিছু নেই। এর বেশি যদি আমি কথা বলতে চাই তো সিনেমার নেগেটিভ পয়েন্ট স্টার্ট হয় সিনেমাতে রশ্মিকার পারফরমেন্স, এবং রশ্মিকা যতটুকু স্পেস পেয়েছে ততটুকু ভালো পারফরমেন্স দিতে পারেনি। যদি তার ক্যারেক্টারটা একটা ইম্পর্টেন্ট হিসাবে এখানে প্লে করানোর ভাবনা চিন্তা করা হয়েছিল, বাট তার ক্যারেক্টারটার যে প্রেজেন্সটা সেটা আমাদের মাথার মধ্যে থাকেই না। সিনেমার মধ্যে আরো অনেক রকম কাজ নেওয়া হয়েছে, সত্যরাজ, সলমান যোশী, তাদেরকে এখানে দেখানোই হয় না, মানে সেই ক্যারেক্টারগুলো জাস্ট আসে এবং ফ্ল্যাট চলে যায়। এখানে ভিলেন বলতে কিছুই নেই। এখানে পুরো সিনেমাতে আমরা যেটা এক্সপেকটেশন হিসাবে রাখি সেরকম কাইন্ড অফ কিছু ভিলেনই থাকে না। এটা পুরোপুরি একটা ফ্যান ক্যাটারের সার্ভিস হিসাবে সিনেমাটাকে ইউজ করা হয়েছে, সিনেমাটাকে বানানো হয়েছে। যেরকম থালাপতি বিজয়ের সিনেমাগুলো হয় সেই রকমই এই সিনেমাটা পুরোপুরি লাইমলাইট সালমান খানকে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে। সালমান খানকে ওরিয়েন্টেড করে মানে মেকারসরা এটাই ভেবেছে যে এই সিনেমাটা হয়তো সালমান খানকে সারাউন্ডেড করে তাকে যদি একটুখানি পারফরমেন্সের নাম দিয়ে 4বার কাঁদানো যায় আর দুটো তিনটে অ্যাকশন সিকোয়েন্সে তাকে রাখা যায়, তাহলে হয়তো আমাদের সিনেমা দুর্দান্তভাবে হিট হবে এবং অডিয়েন্স বিশালভাবে সেই জিনিসটা। আজ থেকে হয়তো 9 বছর আগে, 10 বছর আগে যদি সিনেমাটা আসতো, হয়তো আমি সিনেমাটাকে ভালো বলতাম, কিন্তু এই সিনেমাটা একদমই বাজে একটা সিনেমা। এই সিনেমাটার থেকে আমার কিসি কা ভাই কিসি কি জান সেটা রিমেক হলো, আমার মনে হয় যে এই সিনেমাটা একটা বেটার কিছু ডেলিভার করেছিল। যেখানে অ্যাকচুয়ালি কাহিনীটা কি বলতে চাইছে সেটা তো অ্যাটলিস্ট বুঝতে পারছিলাম। এখানে কাহিনীটা এরকম ভাবে স্টার্ট হয় যেটাকে নিয়ে প্রপার এক্সিকিউশন, ভালো ডিরেক্টরদের কাছ থেকে আমরা একটাই এক্সপেকটেশন রাখি, বাট মুরগাদাস এইরকম কাইন্ড অফ একটা স্টোরি লাইন যেটাকে প্রপার কোনোভাবে এক্সিকিউশন নেই, কিচ্ছু নেই, একদম ফ্ল্যাট একটা স্টোরি যায়, যেখানে 3খানা মানুষকে বাঁচানোর জন্য সিকান্দার এত কিছু করে এবং সে রাজা হয়ে সিনেমার মধ্যে মানে আলটিমেটলি কোনো লজিক নেই। সমস্ত পর একটা করে একটার পর একটা ইলজিক্যাল সিনগুলো আসতে থাকে। সিনেমার গানগুলো যে বিশালভাবে যে প্রেজেন্স দেবে সেই রকমও কাইন্ড অফ কিছু নয়। এবং সিনেমাটা 2 ঘন্টা 20 মিনিটের সিনেমা, এত ছোট একটা ডিউরেশনের সিনেমা, এবং অনেক জায়গায় কাট করা হয়, সেগুলো বোঝাও যায়, কাটগুলো বোঝাও যায়। এবং 2 ঘন্টা যে 20 মিনিটের সিনেমা সেইটাও আমাদের বোর ফিল করায় লিটারেলি, মানে আমাদের মনে হয় যে কখন সিনেমাটা শেষ হবে, মানে এইরকম কাইন্ড অফ কিছু ডেলিভার করে। এবং সালমান খানের লিটারেলি কামব্যাক 10 বছর পর এইরকম কাইন্ড অফ একটা সিনেমা দিয়ে ভাবনা চিন্তা তার, মানে যে এইরকম দিয়ে সে একটা ভাবনা চিন্তা করবে এবং এইরকম ভাবে সে কামব্যাক করবে। মূলত এই সিনেমাটা যেরকম আমি এক্সপেকটেশন রেখেছিলাম সেই অনুযায়ী কোথাও টাচ করতে পারেনি, কোথাও ফুলফিল করতে পারেনি সিনেমাটা। সিনেমার ফার্স্ট হাফটা সেটা আমি ভেবেছিলাম যে
এবং আমি যার সাথে দেখতে গেছিলাম আমার বন্ধুর সাথে, আমরা ভাবছিলাম যে মূলত যেখান দিয়ে স্টার্ট হয় সিনেমাটা, এইখানে হয়তো এই ক্যারেক্টারটা বিট্রে করতে পারে, এই ক্যারেক্টারটা এখানে কিছু একটা টুইস্ট অ্যান্ড টার্ন থাকতে পারে, হয়তো ফার্স্ট হাফটা এত এঙ্গেজিং বা এত হয়তো বিল্ড আপ দেওয়ার চেষ্টা করছে, এত পরিমাণে ফার্স্ট পেসে দেখাচ্ছে, হয়তো কিছু একটা টুইস্ট অ্যান্ড টার্ন থাকতে পারে। বাট ইন্টারমিশন এসে যায় এবং কিচ্ছু দেখায় না। তারপর ইন্টারমিশনের পর থেকে আমরা ভাবি যে হয়তো এখানে হয়তো কিছু সামথিং হয়তো এক্সট্রাঅর্ডিনারি স্টোরি লাইনে থাকতে পারে, বাট সিমিলারলি সেম জিনিস রিপিটেডলি চলতে থাকে। এখানে কোনো কিছু এক্সট্রাঅর্ডিনারি নেই সিনেমাটার মধ্যে এক্সট্রাঅর্ডিনারি নেই তো শুধুমাত্র, এবং তার সাথে সাথে প্রত্যেকটা পার্টিকুলার 5 মিনিট ছাড়া ছাড়া সালমান খান আসছে, যেন তার এন্ট্রি সিন এখানে ডিজাইন করেছে মুরগাদাস, এবং সেই এন্ট্রি সিন ডিজাইন করেছে, এবং 5 মিনিট ছাড়া ছাড়া সে আসছে এবং ওই গানটাই বাজছে, হার দিল কা वो एक ही दिला। মানে এটার কোনো মানে হয় না। এর থেকে অনেক এরকম সিনেমা আছে যেগুলো আমি মানে নাম নিয়ে নিয়ে বলতে পারি যে এর থেকে অনেক অনেক বেটার, কিন্তু সেগুলো আনফেয়ার হবে শুধুমাত্র সালমান খানের স্টারডামটাকে মাথায় রেখে। আমি সেই কারণে বলছি না, এই সিনেমাটা আমাকে প্রচন্ড পরিমাণে নিরাশা করেছে, এবং আমি এইরকম কাইন্ড অফ সিনেমা তো অ্যাটলিস্ট দেখতে চাইনি। এবং সালমান খানের আপকামিং সিনেমা কিরকম কি করা উচিত না উচিত এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। বাট এই সিনেমাটা একদমই ফালতু এবং রদ্দি একটা সিনেমা হয়েছে। এর থেকে বেটার আমার রাধে, রেস্ত্রী, কিসি কা ভাই কিসি কি জান, এর থেকে আমার বেটার লেগেছিল। ক্রেজ থ্রিতে অ্যাটলিস্ট এর থেকে বেশি টুইস্ট অ্যান্ড টার্ন ছিল এই সিনেমার মধ্যে যা আছে, এবং আমি এক্সপেক্টও করিনি এবং এইরকম কাইন্ড অফ একটা সিনেমা তার তরফ থেকে আমি দেখবো। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।